আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমরা জানবো লিস্ট সম্পর্কে। লিস্ট কি? লিস্ট হচ্ছে একটা কালেকশন অফ ডাটা, অর্থাৎ অনেকগুলো ডাটা সমষ্টি। যখন আমরা একসাথে অনেকগুলো ডাটা রাখবো, একের অধিক আর কি, ওটাকে বলা হচ্ছে কি লিস্ট। ধরুন যে আমি একটা ভেরিয়েবল নিলাম নাম্বার। তো নাম্বারের মাঝখানে নর্মাল সচরাচর আমি কত রাখতে পারি? একটা ভেরিয়েবল রাখতে পারি, সেটা যাই রাখি, 10, 20, 50, 100 যা রাখি, আমরা একটা ভেরিয়েবল রাখতে পারি। তো আমরা যদি প্রিন্ট যদি করি আমাদের এই নাম্বারের টাইপটাও, তাহলে দেখতে পাবো এটা কি টাইপের, একটা নর্মাল একটা ইন্টিজার টাইপের ডাটা। তো এরপরে ধরুন যে এখন আমার দরকার হলো কি ইন্টিজার টাইপের ডাটা। আমার এখন দরকার হলো যে আমি ক্লাসের 50 জনের ছাত্র আছে, সবারই মার্ক রাখতে আসছি। আমাদের এলাকায় 100 জন ব্যক্তি আছে, সবারই বয়স রাখতে আসছি এক ভেরিয়েবলের মাঝখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লিস্ট। কারণ কি আমরা এক ভেরিয়েবল আন্ডারে 50 জন, 200 জন, 100 জন, 500 জন, 1000 জন এত মানুষের ডাটা রাখতে আসছি। তো সেই ক্ষেত্রে ব্যবহার করবো কি আমরা লিস্ট। তো লিস্ট ধরেন যে আমি একটা নাম্বার নামে একটা লিস্ট নিলাম। লিস্ট যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি থার্ড ব্র্যাকেট ইউজ করবেন। যদি আপনি থার্ড ব্র্যাকেট ইউজ করেন তাহলে ওটা হয়ে যাবে কি একটা লিস্ট। এখন এই যে মাঝখানে আপনি ডাটা রাখতে পারেন, যেমন 10, 20, 30, 40, 50 রাখলাম। তো এবার যদি আমি নাম্বারটাকে প্রিন্ট করি তাহলে কি আসে দেখেন। এখন যদি আমার নাম্বারটাকে প্রিন্ট করি তাহলে আসবো কি 10, 20, 30 সুন্দরভাবে যেভাবে দেওয়া আছে সেভাবে নাম্বার আসছে। এখন যদি আমি এটার টাইপটা প্রিন্ট করি, এবার ধরেন যে আমার ইচ্ছে হলো না আমি এটার একটা টাইপ প্রিন্ট করব। তো টাইপ প্রিন্ট করার জন্য আপনার একটা কিওয়ার্ড আছে টাইপ নামে ফাংশন, আপনারা অনেকেই আগে দেখছেন ভিডিওতে আমি ইউজ করছি। তো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে এটা টাইপ কি আসে দেখেন। তো এটা টাইপ বলছে কি ক্লাস অফ লিস্ট, অর্থাৎ কি এটা লিস্ট টাইপের একটা ডাটা। তো লিস্ট টাইপের ডাটার ভিতরে আপনি কি করতে পারেন? একসাথে অনেকগুলো ডাটা কিন্তু রাখতে পারেন। তো এখন কথা হচ্ছে কি লিস্ট কি আমরা একই ধরনের ডাটা রাখবো? আমরা কি লিস্টে ভিন্ন ভিন্ন ডাটা রাখতে পারি? হ্যাঁ, আপনি লিস্টে ভিন্ন ভিন্ন ডাটা রাখতে পারেন। ধরেন যে আমি এটা রাখছিলাম নাম্বার, এবার ধরেন যে আমি স্ট্রিং টাইপ একটা করলাম যে নেম। এখন ধরেন যে আমি হচ্ছে কয়েকজন নাম রাখলাম। ধরেন যে আমার নাম রাখলাম মেহেদি, তারপর আর একটা রাখলাম যে তমাল, আরেকটা ধরেন যে রাখলাম রাজা। তো দেখেন এখানে কিন্তু লিস্টের ভিতরে এবার কি আছে, এবার প্রত্যেকটা কিন্তু আমাদের স্ট্রিং। তো এবার যদি আমি প্রিন্ট করি নেমটাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের নেমটা প্রিন্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি রাখতে পারি? স্ট্রিং টাইপের ডাটা রাখতে পারি। এখন কথা হচ্ছে কি আমরা মিক্স ভাবে রাখতে পারি। মিক্স বলতে গেলে আমাদের স্ট্রিং নেম সবগুলো এই নাম্বার সব একসাথে, হ্যাঁ এটাও পসিবল লিস্টের ক্ষেত্রে। যদি এখন ধরেন যে আমি একটা নাম রাখলাম মিক্সড, এখন মিক্সডের ভিতরে ধরেন যে আমি রাখলাম একটা নাম রাখলাম মেহেদি, আর একটা ধরেন যে নাম্বার রাখলাম 500। তারপর ধরেন যে আমার একটা রাখছে যে বুলিয়ান টাইপ ছিল আমাদের ট্রু ফলস, একটা ধরেন রাখলাম ট্রু। তারপর ধরেন যে মনে হয়ে গেল আমাদের একটা নান টাইপ ছিল, নান রাখলাম। একটা ধরেন যে ফ্লোটিং রাখছিলাম 2.72 অথবা 45। এবার যদি আমি মিক্সটাকে প্রিন্ট করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো সমস্যা হইব না। তো দেখেন এখানে আমরা যেভাবে দেওয়া ছিল ঠিক সেভাবে কি হয়েছে আমাদের প্রিন্ট হয়েছে। তো লিস্টের মাঝখানে আমরা ডাটা কখন রাখবো? যখন দেখতেছেন যে আপনার অনেকগুলো ইউজার আসছে, অনেকগুলো ব্যবহারকারী আছে, তখন সবার ডাটাগুলো আপনাকে রাখতে হবে এক ভেরিয়েবল আন্ডারে। তো সেই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লিস্ট ব্যবহার করব। তো এই ছিল আমাদের লিস্ট সম্পর্কে একটা বেসিক ধারণা। তো এখন যদি আমরা লিস্টের কোনো একটা ডাটা অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে অ্যাক্সেস করতে পারি? ধরেন যে আমি একটা লিস্ট নিয়ে আসলাম নেম। তো এখন আমি চাচ্ছি কি নেমের 0তম পজিশনে যে আছে তার ডাটাটা দেখতে। তো আপনারা সবাই ইন্ডেক্সিং স্লাইসিং সম্পর্কে জানছেন। তো এবার যদি আমি নেমের 0 পজিশনটা দেওয়ার পরে যদি এবার যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু আমার ডাটা আসছে কি মেহেদি। তো এইভাবে কিন্তু আমরা স্লাইসিং করতে পারি। এখন আমার মনে করো না 0তম না 1তম পজিশন দেখবো, 1তম পজিশন দেখেন। যদি 1তম পজিশনের ডাটা দেখি তাহলে দেখবো কি তমাল। তো এখন আমার ইচ্ছা হলো যে তমালের প্রথম অক্ষর দেখবো, তাহলে দেখেন নেম 1 এর মধ্যে কি আসছে? তমাল আছে। এরপর যদি আমি আবার যদি এই যে দেখেন আমি ধরেন যে এখানে আরেকটা লিখলাম যে এন ইজ ইকুয়াল টু ধরেন যে আমার নেমের 0তম পজিশন দিলাম। তো আমার নেমের 0তম পজিশনে কি আছে? যদি আমি এনটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো। তো এনটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের 0তম পজিশন আছে কি মেহেদি। এখন আমি যে মেহেদির এই 1তম পজিশনের ক্যারেক্টার দেখবো। তো এই যে এন এর ভিতরে আছে মেহেদি, তার কত নাম্বার? 1তম। তো আমি কিন্তু এখানে 1তম পজিশনে কি আছে? ই আছে, এখানে কিন্তু ই পাবো। এইভাবে কিন্তু আপনারা স্লাইসিং এই ইন্ডেক্সিং করতে পারেন। তো এখন কি স্লাইসিং করা সম্ভব? হ্যাঁ, আমাদের লিস্টের ক্ষেত্রে স্লাইসিং করাও সম্ভব। ধরেন যে আমি এখন দেখতে পাচ্ছি কি যে 0তম পজিশন থেকে 1তম পজিশন এই আগ পর্যন্ত দেখবো, যে 0, 1, 2 এর আগ পর্যন্ত দেখবো। 2 এর আগ পর্যন্ত কে আছে? মেহেদি আছে আর তমাল আছে। তো আমি ধরেন যে প্রিন্ট করলাম যে আমার নেমের কততম পজিশন থেকে, ধরেন যে শুরু থেকে। তো শুরুর ক্ষেত্রে আমি 0 দিতেও পারি, আবার না দিলেও সমস্যা নাই। যদি কিছু ফাঁকা রাখি তাহলে সে শুরু থেকে নেবে, আর যদি 0 দিই তাহলে 0 পজিশন থেকে নেবে। তো আমি দেখতে পাচ্ছি কোন পজিশন পর্যন্ত? 2তম। তাহলে 0, 1, 2, তাহলে 2 এর আগ পর্যন্ত কি আছে? মেহেদি আর তমাল। তো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে আমাদের আউটপুটে কি আসছে? মেহেদি আর তমাল। তো এইভাবে কিন্তু আপনারা স্লাইসিং করতে পারেন। তো এখানে কি নেগেটিভ স্লাইসিং আছে?
হ্যাঁ, এখানেও কিন্তু আপনারা স্ট্রিং এর যেভাবে আপনারা স্লাইসিং করছেন এখানেও কিন্তু ঠিক সেইভাবে স্লাইসিং করা সম্ভব। তো এবার যদি আমি আউটপুট দেখি তাহলে দেখবো যে কি রাজ আসছে, কারণ কি -1তম পজিশনে রাজ আছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো পজিশনের ডাটাটা কি করতে পারেন, এক্সেস করতে পারেন। এখন যদি চান যে না 1তম পজিশনে যে তমাল আছে আমি এটা রাখবো না, এই যে আমার নেমের 1তম পজিশনে যে তমাল আছে তাকে রাখবো না, তাকে না রেখে আমি এখানে করে দেবো সাকিব। তাহলে কি আসবো, আমাদের কি এখানে চেঞ্জ করা সম্ভব? হ্যাঁ, এটা এবার যদি আমি পিন করি আমাদের নেম লিস্টটা, তাহলে কি আসবে দেখেন, নেমের 1তম পজিশনের ডাটাটা আমি চেঞ্জ করি, কি করে দিছি, সাকিব করে দিছি। তো এবার যদি পিন করি তাহলে আমাদের আউটপুটে কি আসবো, মেহেদি, সাকিব আর রাজা। কারণ কি আমি এই জায়গাটা চেঞ্জ করে দিছি, অর্থাৎ আমাদের লিস্টটা কি চেঞ্জেবল, আমরা এখানে কোন একটা ডাটা পজিশনের ডাটা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তো এই ছিল আমাদের লিস্ট সম্পর্কে বিস্তারিত মোটামুটি। তার পরবর্তীতে আমরা লিস্টে কিভাবে ইনসার্ট ডিলিট এগুলো জানবো। তো লিস্ট সম্পর্কে আশা করি আপনারা বেসিক ধারণা পাচ্ছেন। লিস্ট হচ্ছে কি একটা কালেকশন অফ ডাটা, যেখানে আমরা অনেকগুলো ডাটা একসাথে রাখতে পারি। আর অনেকগুলো ডাটা কি করতে পারি, আমরা এখান থেকে সিরিয়ালি অ্যাক্সেস করতে পারি। তারপর আমরা কি করতে পারি, ডাটাগুলো পরিবর্তন করতে পারি। তো এই পর্যন্ত থাক আজকের এই ভিডিও। ধন্যবাদ।